আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তারপরে দেশবাসীকে জানাচ্ছি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের ধৈর্য সীমা নিয়ে একটু কথা বলবো। সমালোচনা করতে পারেন, আলোচনা করতে পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার আপনার গণতন্ত্রের অধিকার। একজনকে নিয়ে সমালোচনা করবেন, এটা আপনার অধিকার বাংলাদেশের নাগরিক হিসাবে। চিন্তা করতে হবে, সরকার আসছে 4 দিন। আপনারা বাজারে যাইয়া লেবু হাতে নিয়ে বলেন 120 টাকা ফিস। আলি একটা কথা পিছনে চিন্তা করেন, 17 মাস এই দেশ শাসন করেছে একটা অস্থায়ী সরকার। ফান্ডের টাকা আছে কি না খবর নিচ্ছেন না? নাই। অ্যাকাউন্টে টাকা আছে কিনা নিচ্ছেন? খাদ্য মজুত আছে কিনা নিচ্ছেন? দেশের সিন্ডিকেট আছে কিনা খবর নিচ্ছেন না? নাই। বাজারে যাইয়া দাঁড়াইয়া একটা লেবু হাতে নিয়ে বলেন লেবু 120 টাকা কেজি। কেজি না, হালি। তাহলে সরকার আসছে 4 দিন, 1 মাস হয় না, 1 সপ্তাহ হয় নাই। তারপরেও বলি, আপনি সরকার নিয়ে আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারবেন, কিন্তু সে একটু সময় দিতে হবে, ধৈর্য থাকতে হবে। একজন মানুষকে দূষিত করলে তার তদন্ত করতে হয়, তদন্তের মাধ্যমে বলতে হয়। তো বর্তমান তারেক জিয়ার সরকার গঠন করার পরে আপনাদের হাতে গজে দেখা তার চলতি কীভাবে আসছে, সে অদা যা দিছে সে তা করে যাচ্ছে। একটা কথা চিন্তা করবেন, তার বাবা ছিল একজন কমান্ডার, সাধারণ একজন সিপাহী, তারপর হলো একজন স্বাধীনতা ঘোষক। দেশের রাজনীতিবিদ ছিল না, আরও বহুত ছিল, সাহস করে কেউ যায় নাই। সে কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়েছে, এই কথা উচ্চারণ করেছে, বঙ্গবন্ধুর পক্ষে মিথ্যা কথা বলে নেই। তারপরে একজন প্রেসিডেন্টের ছেলে, তার ছেলেকে ফ্যান সিলি করে দিয়া পিন্দাইছে, স্কুলে গেছে। আপনারা জানেন ঢাকা শহর তার কোনো বাড়ি নেই, বিদেশে তার কোনো বাড়ি নেই। জিয়া রহমানের তার বাবা ছিল প্রেসিডেন্ট, স্বাধীনতা ঘোষক। তার মা ছিল বাংলাদেশের 3বারের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার মা ছিল বাংলাদেশে জনগণের ভোটে 3বারের প্রধানমন্ত্রী। তার মা দুর্নীতি করে নাই। শেখ হাসিনা প্রতিহিংসার কারণে তাকে জেলে দিয়েছে। যে বাড়িটা ক্যান্টনমেন্টে দিয়েছিল সেটা আসাদ সরকার দিয়েছিল তার স্বামীর অবদানে। এই বাড়ি থেকে 40 বছর বসবাস করছিল, 2টা শিশু বাচ্চা নিয়ে। এমনকি পাকিস্তানি করে এই সময় জেলের ভিতর 2টা বাচ্চা নিয়ে বেগম খালেদা ছিল। তারই সন্তান তারেক রহমান। 17 বছর একটা মিডিয়ার সামনে কথা বলতে দেয় নাই। এই বিএনপি এমন একটা দল, এই দল থেকে একটা কর্মী ছাইরা যায় নাই। কেন যায় নাই? তার মুখের ভাষা, তার কথা কাজে মিল আছে। কারণ বুঝতে হবে, তার বাবা একজন স্বাধীনতা ঘোষক, তার মা 3বারের প্রধানমন্ত্রী। তবে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, একটু ধৈর্য ধরতে হবে। বাজার বলেন, যাই বলেন, জিনিসপত্রের দাম বলেন, কোনোটাই পারবে না, সব ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হবে। কিন্তু আপনার দল আপনি করতে পারেন, আপনি যে কোনো দল করতে পারেন, আপনার ভিন্নমত থাকতে পারে, আপনার ব্যক্তিগত ব্যাপার। এমন কিছু আলাপ করবেন না, সত্যকে বলবেন না মিথ্যা, মিথ্যাকে বলবেন না সত্যর। চিন্তা করে কথা বলবেন। আপনি সমালোচনা করতে পারেন, কথা বলতে পারেন, আপনার নাগরিক এই দেশের গণতান্ত্রিক অধিকার। জিয়া রহমান করে দিয়ে গেছে না বহুদলীয় গণতন্ত্র, সেই গণতন্ত্র দেশের লোক আপনারা তারেক জিয়ার আন্ডারে বাস করতেছেন। এই দেশে ধনী গরিব আপনি যে কোনো দল করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানবতা রক্ষা করে চলবেন। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, কোনো সমস্যা নাই। আপনাদের সমালোচনা করেন, সরকারের একটি সময় দেন, যে কোনো ক্ষেত্রে আপনাদের কঠিনাত মোকাবেলা করবে। তার প্রমাণ কয়েকটা দিচ্ছে। কোনো এমপিরা গাড়ি নেবে না, বাড়ি নেবে না, এবং তারেক জিয়া যে ফটকল ছাড়া যায়, কীভাবে অফিস করতেছে, কীভাবে চলতেছে, সিঙ্গেলে জনগণের সাথে যায়, অনেকগুলি উদাহরণ কিন্তু তারেক জিয়া দেখায় দিচ্ছে। কিন্তু জনগণের মনে কিন্তু ঢুকে গেছে। আর একটু সময় দেন, দেশ কাকে শাসন করে, কিভাবে করে, সেটা আপনারা দেখতে পারবেন। সকলে আপনার দল মত সবার প্রতি অনুরোধ, আপনি সমালোচনা করেন, করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। সকল দেশবাসীর প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশ সরকারকে যেন এগিয়ে যেতে পারে, আমরা সবাই সহযোগিতা করব।